নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আমি আপনাদের সামনে একটি নবরত্ন লাবড়া রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমার লাগছে সবজি, পটল আছে, আলু আছে, কুমড়ো আছে, গাজর আছে, মূলো আছে, টমেটো আর কাঁঠালের দানা আছে, সাথে আছে গাঁঠি আর আছে বরবটি। এটা দিয়েই আমি একটা পাঁচমিশালি, আপনারা ইচ্ছা করলে সামনে তো জন্মাষ্টমী, ভোগের রান্না তো এই পাঁচমিশালি সবজিটি দিতে পারেন বন্ধুরা। আমি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এখন কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন আর সাথে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা। একটু পটলটা ভাজার দরকার আছে, যেন পটলটাকে খুবই সামান্য মশলা নিয়েছি। একটু আদা নিয়েছি এইটুকু মতো, আর এইটুকু মতো আদা, আর একটু হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু রেড চিলি দেবো। মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। এরপর আমি একে একে সমস্ত সবজিগুলোই দিয়ে দেবো। নুনটা পরিমাণ মতো, ভাজার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অ্যাড করলাম মূলো, গাজর আর কাঁঠালের দানাটাও অ্যাড করে দিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা হওয়ার প্রয়োজন আছে। কুমড়োটা অত একটা দরকার পড়ে না। এরপর দিচ্ছি বরবটি, দিয়ে দিচ্ছি কচুর গাঠি। এখন আমি সমস্ত সবজি দিয়ে ভালো করে মিক্স করে নেব, আর মজে যাওয়া অবধি আমি এটাকে ভালো করে আমি রান্না করে নেবো। আর এটা ভোগের রান্না, খুবই চটজলদি, একবারে যদি বসিয়ে দেন অন্য কাজও সারতে পারবেন। আপনারা এই নবরত্ন সবজিটি ভোগের রান্নায় খিচুড়ির সঙ্গে অবশ্যই এই লাবড়াটি দিতে পারেন বন্ধুরা। এখন একটু ঢাকা চাপা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, যাতে সমস্ত সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখানে যে মশলাটা করে রেখেছি ওটাকেও দিয়ে দিই, আর সমস্ত সবজিগুলোর সাথে এবার মশলাটা দিয়ে একদম ভালো করে মিক্স করে নিচ্ছি। আর পরে একটু সামান্য হাফ বাটির মতো ছোটো বাটির জল দেবো, এখন ভালো করে মশলাটা যাতে সমস্ত সবজির গায়ে লেগে যায়, মিশে যায়, সেই জন্য একেবারে দিয়ে একটু ঢাকা চাপা দিয়েছিলাম একটু সামান্য জল দিয়ে। দেখুন বন্ধুরা, সবজিটি একদম জাল হয়ে এসেছে, আর ঝোলটা আর একটু টানিয়ে নেবো, একদম গামাখা করবো। আপনারা তো এটা ভোগের রান্নায় দিতেই পারেন, আর এটা কিন্তু রুটি পরোটার সাথে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এখন একদম আমি শেষ ফিনিশিংয়ে চলে এসেছি। দেখুন একদম গামাখা হয়ে গেছে। এর মধ্যে একটু চিনির পরিমাণটা একটু বেশিই দিলাম, 1 চামচ একটু মিষ্টিটা দিলাম, যাতে ভোগের রান্না একটু মিষ্টি হলে ভালো লাগার। একটু ঘিটা দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে বন্ধুরা। এই যে একদম আমার গামাখা করে নবরত্ন লাবড়া পুরো রেডি। বন্ধুরা, আজকে এই লাবড়ার রেসিপিটি আপনাদের কীরকম লাগলো নিরামিষই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, পুরো আমার রেডি ভোগের রান্নাতে দেওয়ার জন্য কিংবা নিরামিষ দিনে খাওয়ার জন্য নবরত্ন লাবড়া রেসিপি পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও দেখাবো অন্য কোনো রেসিপি ব্লগের সঙ্গে বন্ধুরা। টাটা, সকলকে অনেক অনেক ভালোবাসা।